পাপ যখন বেশি হয়ে যাবে, অপরাধ যখন বেশি হয়ে যাবে, তখন মানুষের মধ্যে হতাশা চলে আসবে যে আমার এই পাপ আর মনে হয় ক্ষমা হবে না, এই হতাশা চলে আসবে। এটা মানুষের জন্য খুবই ক্ষতিকর এবং শয়তানের জন্য সফলতা। একজন মানুষ পাপ করলো, পাপ করার পরে সে হতাশ হয়ে গেল। হতাশ হয়ে সে যখন চিন্তা করছে যে পাপ করলাম, পাপ তো ক্ষমা হবে না, তাহলে বিরত থেকে কি করব, পাপ করতেই থাকি। এই যে পাপ করলো, হতাশ হলো, আর ক্ষমা না পাওয়ার চিন্তা ভাবনায় সে পাপ করতেই থাকলো, এটাই শয়তানের সফলতা, এটাই মানুষের জন্য ক্ষতির কারণ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হলে আল্লাহ ক্ষমা করবেন, ক্ষমা চাইতে হবে। কিন্তু মানুষের পাপ যখন বেড়ে যাবে তখন মানুষ হতাশ হয়ে যাবে এবং ক্ষমা পাওয়ার আশা ছেড়ে দিবে। দেখুন, একটা হাদিস আমাদের পরিচিত, যেই হাদিস দ্বারা এটা আমরা প্রমাণ পাই যে মানুষের পাপ বেড়ে গেলে মানুষ কিভাবে হতাশ হয় এবং ক্ষমা পাওয়ার আশা ছেড়ে দেয়। সহিহ বুখারী 3481 নম্বর হাদিস। পূর্বের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্বের যুগে একজন ব্যক্তি অনেক জুলুম করেছিল নিজের উপরে। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, তখন সে তার পুত্রদেরকে বলল যে মৃত্যুর পর আমার দেহ মাংস পুড়িয়ে বাতাসে উড়িয়ে দিও। কেন এই কথাটা বলছে? এটার কারণ কি? অদ্ভুত একটা বিষয় নয় কি? কেউ কি এই কথা বলে? কিন্তু এই লোকটা এই কাজ কেন করলো বা কেন বললো তার পুত্রদেরকে? লোকটি বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইন ওয়াদারু আলাইয়া রাব্বি লা ইউআযিবান্নি আযাবান মা আযাবাহু আহাদান। আল্লাহ যদি আমাকে ধরতে পারেন, ধরেন, তাহলে আমাকে এমন শাস্তি দিবেন যা আর কাউকেই দেননি। বুঝেন, নিজের উপরে এতটা জুলুম করেছে লোকটা, এতটা পাপ করেছে, হতাশ হয়ে গেছে। আল্লাহর কসম করে লোকটি বলছে, আল্লাহ যদি আমাকে ধরেন, আমাকে যে শাস্তি আল্লাহ দিবেন এই শাস্তি আর কাউকে দেননি। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এইটুক ভয়ের কারণে, সে কিন্তু আল্লাহর শাস্তির ভয়ে এই কাজটা করেছে, যেটা হাদিসের পরের অংশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপ ক্ষমা করেছিলেন। কিন্তু এই হাদিস থেকে আমরা আরেকটা প্রমাণ পেতে পারি, সেটা হলো এই যে পাপ যখন বেড়ে যাবে তখন মানুষ হতাশ হয়ে যাবে এবং ক্ষমা পাওয়ার আশা হারিয়ে ফেলবে, যেমন এই লোকটা হারিয়ে ফেলেছিল। সুতরাং আমরা সাবধান ও সতর্ক হব। পাপের এটা বড় একটি কুপ্রভাব যে আমরা হতাশ হয়ে যাব এবং ক্ষমা পাওয়ার আশা আমাদের মধ্যে থেকে চলে যাবে। কেন? পাপ কে কতটুকু করেছি আমরা নিজেরাই বুঝি এটা ক্ষমা পাওয়ার যোগ্য না অযোগ্য।